বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২রা মার্চ। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনাল ১-এ র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৫শে ফেব্রুয়ারি ধার্য করে আদালত। এছাড়া গাজীপুরের ৭ জনকে গুম করে হত্যা মামলার পরবর্তী শুনানি ঠিক করা হয় ২রা মার্চ। এদিন জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, স্বাভাবিক গতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। দোসরা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এর বাইরে রাশেদ খান মেনন এবং কামরুল ইসলাম এই দুজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেটার ব্যাপারে শুনানি হয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। আগামী ২রা মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি অর্থাৎ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।